নমস্কার। আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জানি না অন্যান্য ভাষাভাষীর মানুষরা নিজের ভাষাকে কতটা সম্মান করেন। আমাদের বাঙালিরা কিন্তু বাংলা ভাষাকে একটুও মান মর্যাদা দেয় না। এখন বাংলা মিডিয়ামে পড়া মানে বাংলা কেন, ইংলিশটাই হচ্ছে আমাদের মেন বিষয়। মাতৃভাষা নিয়ে অনেক কবিতা, অনেক সোচ্চার হওয়া হয়েছে, অনেক কিছু, অনেক সাহিত্যিক আমাদের এই ভাষাকে নিয়ে আন্দোলন করেছে, কিন্তু দিনের শেষে সেই বাংলাটা পেছনেই পড়ে রয়েছে। কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে এই বাংলা ভাষাকে অনেক মূল্যায়ন করা হয়। আমি আজকে তেমন কোনো কবিতা নিয়ে আসিনি যেখানে এই ভাষাকে মূল্যায়ন দেওয়া হয়েছে বা বিশাল বড় করে দেখানো হয়েছে, এমন কোনো কবিতা আজকে আমি বলতে আসিনি। আজকে আমি যে কবিতাটি বলবো সেটি আমার বাবার লেখা। আমার বাবার নাম সুব্রত মণ্ডল। তিনি বিভিন্ন পত্রপত্রিকার সঙ্গে যুক্ত সাহিত্যিক মানুষ। তার নিজস্ব একটি পত্রিকাও রয়েছে, আঞ্চলিক দর্পণ। তিনি লেখালেখি করতে ভালোবাসেন এবং লেখাটাকে পেশা হয়তো তিনি বানাননি, কিন্তু নেশা বানিয়ে নিয়েছেন। আজকে সেরকম একটি কবিতা, মানে তার লেখা একটা কবিতা আমি বলতে চলেছি, যেখানে আমাদের বাংলা ভাষাকে অন্য দেশের মানুষরা, মানে বিশেষত যদি একটা মেয়ের চোখ দিয়ে দেখা যায় যে সে কীভাবে দেখে, ধরুন সেই মেয়েটি রাশিয়ার মেয়ে হলো, সে কীভাবে দেখছে আমাদের এই ভাষাকে, সে যদি প্রেমিকা হয়। যাই হোক, আর বেশি কথা বাড়বো না। 21শে ফেব্রুয়ারিকে আমার সম্মান, যারা প্রাণ দিয়েছেন, জব্বার, রহমান, যারা রয়েছেন, সবার নাম আমার এই মুহূর্তে মনে নেই, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তাদের সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও তাদের জন্য আমার কৃতজ্ঞতা। আজকে আমার কবিতা শুরু করছি। কবিতার নাম মারিয়া এবং ভারতবর্ষ। বহুদিন পর দেখা হলো মারিয়ার সঙ্গে। কুশল বিনিময়ের পর সে বলল, তোমাকে আর তোমার দেশ দেখতে এলাম। এই পাহাড়, নদী, অরণ্য, অসংখ্য রং বেরঙের নাম না জানা ফুল, বিচিত্র সব ধর্ম নদী, রামধনু সাজে আকাশ, কোনো বিভেদ নেই, দেশ নেই, এমন ভাষার বিবিধ অরণ্য, মানুষের মিলন মেলা আমাকে আপ্লুত করেছে। আমি বললাম, তুমি কি শুধুই দেশ আর আমাকে ভালোবেসে সুদূর প্যারিস থেকে চলে এলে, না অন্য ভালো লাগা, তোমার শিল্পনগরী, বাগান ঘেরা মোহময় নিঃসঙ্গতা, ঝরে পড়া শুকনো পাতার মাটি ছোঁয়া লাশের মতো কফিনে শোয়ানো রাত্রি সুখ? মারিয়ার লালাব ঠোঁট, চোখ, উন্নত গ্রীবা ছুঁয়ে তার বুকের উপত্যকা পেরিয়ে মসৃণ বাহুমূলে হাত রেখে আলতো পরশে বললাম, সত্যিই আমার ভারতবর্ষ তোমাকে এতটাই আপন করেছে? অভিন্ন আত্মার প্রশস্তি। সে আমার হাতের আঙুলগুলো নিয়ে খেলতে খেলতে হাঁটুতে বিদ্যুৎ স্পর্শ দিয়ে বললে, সবটাই তুমি আর তোমার দেশ ভারতবর্ষ, এক এবং একই। যদি হেরে যাই, তাই তো 7 সমুদ্র পেরিয়ে যত্নে লালিত ভালোবাসা তোমাকে আর তোমার দেশকে। ভাটিয়ালি গান, অরণ্য, নদী, মাঠ, আকাশ আর মানুষ,
তোমার ভাষা সব কিছুর টানেই তো আবার ফিরে এলাম শিল্পনগরী ছেড়ে। শুধু বাংলা আর বাংলা ভাষা শিখব বলে স্তম্ভিত, রোমাঞ্চিত, শুধু বাংলা আর বাংলা ভাষাকে ভালোবেসে প্রিয় মাতৃভূমি স্বজন বান্ধব ছেড়ে এসেছ আমার মাঠ আর নদীর কাছে। বললাম, মারিয়া, এখানে দুঃখ আর দারিদ্র মানুষের চর্ম। অস্থির সঙ্গে জড়িয়ে রয়েছে নিদারুণ পীড়িত জীবন। ফিরে চলে যাওয়া মারিয়ার চোখের কোণ চিকচিক করছে জলকণায়। সদ্য ভেজা শরতের শিউলি যেমন শিশির ভেজায়, সদ্য ভেজা শরতের শিউলি যেমন শিশির ভেজায়।